ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতো চলছে। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটি হচ্ছে ফিলোসফির মানে 12 ফিলোসফির যে থার্ড সেমের এক্সাম আজকে হলো, তার কোয়েশ্চেন পেপার। তো চলো একটু ডিটেলসে অ্যানালাইজ করা যাক। তো প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু ওয়েট, আমি জুম করে নিই। তো ফার্স্ট কোশ্চেন আছে, জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি কে বলেছেন? তো অপশনে দেওয়া আছে লক, ডেকার্ট, এরিস্টটল অ্যান্ড হিউম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার সঠিক উত্তর দেওয়াই রয়েছে, সেটি হয়ে যাবে ডেকার্ট। ডেকার্ট দুটি দ্রব্যকে অর্থাৎ দেহ এবং মনকে কি বলেছেন? সাপেক্ষ দ্রব্য। এবং এটি কার উপর নির্ভরশীল করে আছে? এটি ঈশ্বরের উপর নির্ভরশীল করে আছে। তো ডেকার্ট তিনটি দ্রব্য শেয়ার করেন, ঈশ্বর, দেহ ও মন। এর মধ্যে দেহ মনকে সাপেক্ষ এবং ঈশ্বরকে নিরপেক্ষ দ্রব্য হিসেবে বিবেচনা করেছেন। রাইট। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অস্তিত্ব পার্থক্য নির্ভর। এটা তোমরা জানোই আশা করছি। কে বলেছেন এটা? এটা হয়ে যাবে আমাদের বার্কলে। আমি ইংলিশটা পড়ছি না, ইংলিশ বা হিন্দিটা পড়ছি না, যেহেতু সবাই বাঙালি, তো আশা করছে বাংলাতে বোঝানোর। কোয়েশ্চেন নাম্বার 3, সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু, এই কথা বলেছেন কে? এই কথা হয়ে যাবে আমাদের স্পিনোজা। স্পিনোজার দর্শনে আমরা কি পাই? স্পিনোজা কি বলছেন? দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, তাই না? তো তার দর্শনে দ্রব্য বলতে যা বোঝায়, প্রকৃতি বলতে একই রকম কথা, আর ঈশ্বর বলতে সেই প্রকৃতিকেই বোঝাচ্ছে। তো উনি বলছেন সবকিছু ঈশ্বর এবং ঈশ্বরের সবকিছু। রাইট। তো তাই এটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্পিনোজা। কোশ্চেন নাম্বার 4, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এই কথা কে বলেছেন? এটা আমি পড়াতে গিয়ে বারবার বলেছি, আমি যাদেরকে পড়াই আর কি। তো এটা চোখ বন্ধ করে লক হয়ে যাবে। লক বলছেন যে দ্রব্য হচ্ছে এমন কিছু যা আমি জানি না। এর অর্থ এটা দাঁড়ায় যে লকের মধ্যে দ্রব্য কি? দ্রব্য হচ্ছে মুখ্য গুণ ও গৌণ গুণের আশ্রয় স্বরূপ। তো এই আমরা যখন প্রত্যয় করি, অর্থাৎ আমাদের যখন সংবেদন হয়, তখন কি হয়? আমাদের গৌণ গুণ এবং মুখ্য গুণের সংবেদন হয়। এর অতিরিক্ত দ্রব্যের আমরা সংবেদন করতে পারি না, যেহেতু দ্রব্য হচ্ছে একটা বিমূর্ত ধারণা, তাই না? লকের মধ্যে দ্রব্যকে প্রত্যয় করা যায় না, তো আমরা গুণগুলোকে প্রত্যয় করি। সুতরাং তাই উনি বলেছেন যে দ্রব্য যে কি তা আমি জানি না, মানে দ্রব্য আছেন এটা উনি মানেন, কিন্তু জড় দ্রব্যকে স্বীকার করার পরও উনি বলছেন দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। তো সঠিক উত্তর হয়ে যাবে লক। নেক্সট কোয়েশ্চেন, সেটা হয়ে যাচ্ছে মুখ্য গুণ ও গৌণ গুণ এর পার্থক্য অস্বীকার করেন কে? দেখো, লক কিন্তু মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য স্বীকার করেন। লকও স্বীকার করেন, ডেকার্টও কিন্তু স্বীকার করছেন, ঠিক আছে? এই মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্যটাকে এরা দুজনেই স্বীকার করবেন, কিন্তু লকের বিরোধী হচ্ছে বাকলে এটাকে খণ্ডন করছেন। রাইট। বাকলে বলছেন যে মুখ্য গুণ বলতে গৌণগুণগুলি যেরকম ব্যক্তিগত, মুখ্য গুণগুলিও হচ্ছে ব্যক্তিগত। সো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তোমরা যদি বলো তো নেক্সট এর উপর ভিডিও বানানো হবে। তো আজকে যেহেতু আমরা অ্যান্সার কি মানে প্রভিশনাল অ্যান্সার কি আমরা করছি, অ্যানালাইজ করছি, সো এত ডিপলি যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি। নেক্সট কোয়েশ্চেন, লাইবনিজ হলেন একজন অদ্বৈতবাদী নাকি বহুত্ববাদী নাকি দ্বৈতবাদী নাকি বিশিষ্টাদ্বৈতবাদী? তো লাইবনিজ হলেন একজন বহুত্ববাদী, অর্থাৎ উনি যখন দ্রব্য বা মোনাডের কথা বলছেন, তো মোনাড বা যাকে আমরা চিৎ পরমাণু বলি, তার দর্শনে আমরা চিৎ পরমাণুর কথা জানতে পাই। তো এই চিৎ পরমাণুগুলি কি? এগুলো হচ্ছে সক্রিয়। এগুলো নিজে নিজে সক্রিয় এবং এগুলো হচ্ছে কি সংখ্যায় অনেক। তো লাইবনিজের দর্শনে আমরা কি পাই? লাইবনিজ হচ্ছে বহুত্ববাদী, অর্থাৎ লাইবনিজ যে মোনাডকে স্বীকার করেছেন, তার মোনাড তত্ত্ব হচ্ছে কি বহু বা অসংখ্য, তাই ওনাকে বহুত্ববাদী বলা হয়। তো অদ্বৈতবাদী হচ্ছে স্পিনোজা, দ্বৈতবাদী হচ্ছে ডেকার্ট দেহ মনের দ্বৈততা স্বীকার করেছেন, তাই না? বিশিষ্ট দ্বৈতবাদী এটা আবার হয়ে যাবে আমাদের, যদি সেই বেদান্ত দর্শন থেকে বলি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কে? বিশিষ্ট দ্বৈতবাদী হয়ে যাবে আমাদের, বিশিষ্ট দ্বৈতবাদী কেন বলছি, উনি তো বিশিষ্ট অদ্বৈতবাদী, ওটা হচ্ছে রামানুজ। যাই হোক, তো নেক্সট কোয়েশ্চেন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এই কথা কে স্বীকার করেন? দেখো,
এই কথা হিউম স্বীকার করবেনই না, কারণ হিউম হচ্ছেন একজন কি সতত সংযোগবাদের সমর্থক। হিউম কিন্তু কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ককে মেনে নিচ্ছেন না। বাকলিও স্বীকার করছেন না, বা লাইবনিজও এই কথা বলছেন না। এই কথা কে বলছেন? এই বলছেন ইউইং। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডেকার্ট দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? এটা হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, রাইট। আর উপলক্ষবাদ কারা দিয়েছেন? যারা ডেকার্টের দেহ মনের সম্পর্কটাকে কি করছেন? সমালোচনা করছেন। সমালোচনা বলতে তারা বলছেন যে পিনাইল গ্রন্থির মাধ্যমে যে ডেকার্ট বলছেন যে মন দেহের মধ্যে মন এবং দেহ একে অপরকে ক্রিয়া প্রতিক্রিয়া করে, তো এটা আসলে পিনাইল গ্রন্থির মাধ্যমে তো ডেকার্ট স্বীকার করছেন। কিন্তু উপলক্ষবাদীরা যারা ডেকার্টের পরবর্তী দার্শনিক বা তাকে ডেকার্টকে ফলো করে চলছেন, তারা বলছেন যে না, ডেকার্টের দর্শনে এখানে একটু ভুলটা হচ্ছে। ওনারা কিন্তু ঈশ্বরকে ডেকে নিয়ে আনছেন, অর্থাৎ ঈশ্বরের কথা এনে উনি বা ওনারা বলছেন যে দেহ মনের সম্পর্কটা কি পিনাইল গ্রন্থির দ্বারা পরিচালিত হতে পারে না। কারণ পিনাইল গ্রন্থি সেটা কি জড় দ্রব্য নাকি সেটা আধ্যাত্মিক দ্রব্য, এটা নিয়েও একটা সমস্যা দেখা দিয়েছিল, তাই না? তো সুতরাং সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর উপলক্ষবাদ এটা হবে না। মানুষ বহিত সমান্তরালবাদ, সমান্তরালবাদ হচ্ছে স্পিনোজা, অভিন্নতাবাদ এটা হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে 8 এর অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 9, দেখো এখানে ম্যাচিং লিস্ট দিয়েছে কনসেপ্ট অফ মাইন্ড। এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন গিলবার্ট রাইল, ঠিক আছে। গিলবার্ট রাইল আর কি দিয়েছেন? সেটা হচ্ছে ক্যাটাগরি মিস্টেক। ক্যাটাগরি মিস্টেকটা কাকে নিয়ে করা হয়েছিল? ক্যাটাগরি মিস্টেকটা হচ্ছে ডেকার্টের দেহ মনের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সেটাকে সমালোচনা করতে গিয়ে কিন্তু গিলবার্ট রাইল ক্যাটাগরি মিস্টেকের কথা বলেছেন। তো কনসেপ্ট অফ মাইন্ড হয়ে যাচ্ছে গিলবার্ট রাইল, মেডিটেশন হয়ে যাবে আমাদের ডেকার্ট, মোনাডোলজি হয়ে যাচ্ছে লাইবনিজ, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস এটা হয়ে যাবে হসপার্স। তো অপশন কি আছে দেখি, 1 এর সি, 3 এর এ, 1 এর সি, 3 এর এ, অর্থাৎ অপশন হয়ে যাবে আমাদের সি, 3 এর এ আর কোথাও নেই, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অ্যাসারশন এন্ড রিজনের কোয়েশ্চেন, অর্থাৎ বিবৃতি এবং কারণ দেওয়া আছে। এটাকে পড়বে কিভাবে? যারা জানো তো ভালো, যারা জানো না দেখে নাও। প্রথমে আমরা অ্যাসারশন মানে কোনো কিছু জাহির করা হচ্ছে, অর্থাৎ জাস্ট অ্যাসারশন মানে কি? অ্যাসার্ট করা হয় মানে বলে ফেলা হয়। তো এখানে বলে ফেলা হচ্ছে যে প্রসূক্তিবাদ হচ্ছে কি, প্রসূক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, রাইট। এবার এই কথাটা সত্য কিনা সেটা জানার আগে আমরা এটা এইভাবে পড়বো যে প্রসূক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, যেহেতু প্রসূক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপত্তি সম্পর্ক আছে। দেখো প্রথমত এই দুটি কথার মধ্যে কোনো রকম কি নেই? সম্পর্ক নেই। সম্পর্ক বলতে আমি কি বোঝাতে যাচ্ছি, যে অ্যাসারশনের সম্পর্কে যে রিজনে বলা হচ্ছে সেই রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন তো না, ঠিক আছে। এবার এদের মধ্যে কোনো লিঙ্ক নেই। এবার প্রসূক্তিবাদী সমর্থকগণ কখন আবার আপত্তিক সম্পর্কের কথা বলবেন? এটা তো অনিবার্য সম্পর্ক হওয়ার কথা ছিল, তাই না? যদি এইভাবে হতো প্রসূক্তিবাদী সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে, তাহলে মানা যেত। তো বেশি আর আলোচনা করছি না। এখানে এ হয়ে যাবে কি সত্য, এবং বি হয়ে যাবে কি? বি হয়ে যাবে মিথ্যা, সরি এ হয়ে যাবে সত্য আর আর হয়ে যাবে আমাদের মিথ্যা, রাইট। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের 11, একটি আমের মিষ্টি স্বাদ লকের মধ্যে কোন প্রকার গুণ? দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে লকের মধ্যে স্বাদ কি রকম গুণ, তাই না? স্বাদ, স্বাদ, স্পর্শ, এগুলো কি? এগুলো গৌণগুণ, তাই না? কিন্তু এখানে মিষ্টি স্বাদ বলা হয়েছে, একটু তোমাদের মাথা ঘামানোর জন্য মিষ্টি বা তেতো স্বাদ দেওয়া রয়েছে, তাই না? তো স্বাদের কথা চলে আসলে আমরা কি ভাববো? এটা হয়ে যাবে গৌণগুণ। আর মুখ্যগুণ কোনগুলো? যেরকম সংখ্যা, যেরকম আকার, আয়তন, বিস্তৃতি, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মুখ্যগুণ। অর্থাৎ মুখ্যগুণগুলি কি? বস্তুগত, আর গৌণগুণগুলি লোকের মধ্যে হচ্ছে, গৌণগুণ হচ্ছে ব্যক্তিগত, তাই না? তো একটি আমের মিষ্টি স্বাদ লকের মধ্যে কোন প্রকার গুণ? এটা হয়ে যাবে গৌণগুণ, মুখ্য গুণ নয়। মুখ্য এবং গৌণ উভয় প্রকার হবে না, প্রাথমিক গুণ বলে তো কোনো গুণই স্বীকার করেন। তো এটা হয়ে যাবে অপশন বি, গৌণগুণ। কোশ্চেন নাম্বার 12, লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিৎ পরমাণু। তো দ্রব্যগুলি রিজনে কি দেওয়া আছে? দেখো দ্রব্যগুলি একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না,
ঠিকই বলা আছে। লাইবনিজের মতে দ্রব্য হলো গোবাক্যহীন চিৎ পরমাণু, মানে এর মধ্যে কোনো রকম ফাঁক নেই, এর মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারে না, রাইট? ঠিক আছে, এর মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারে না, যেহেতু দ্রব্যগুলি একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তো উভয়ে সঠিক হয়ে যাবে, তাই না? বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা, কারণ আমার কাছে মাইক নেই আপাতত, যার কারণে বাইরের নয়েজ আসতে পারে, সো সরি ফর দ্যাট। অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো, দেখো এখানে আমি একটা ইউটিউব ভিডিও, এক দুটো ভিডিও দেখলাম, মানে আমাকে শেয়ার করলো, যাই হোক, তো সেখানে কিন্তু মায়া দেওয়া হয়েছে, জানি না তারা মায়া কেন উত্তর করেছেন। এটা হয়ে যাবে নির্গুণ ব্রহ্ম, ঠিক আছে, এটা নির্গুণ ব্রহ্ম। এরপর চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 14, অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, এটাও হয়ে যাবে অবিদ্যা, ঠিক আছে। অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হলো অবিদ্যা। তো কোশ্চেন নাম্বার 15 এর কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন নাম্বার 16, অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মইব না পর। ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক, এবং রিজন হচ্ছে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 17, পঞ্চম বেদ কি? পঞ্চম বেদ হচ্ছে আমাদের এখানে উপনিষদ করা আছে, কিন্তু এটাতে একটু ডাউট থাকলো, এটা উপনিষদ নাকি মহাভারত। ঠিক আছে, তোমরা কমেন্টে জানো আমার, এটা আমারও একটু ডাউট হচ্ছে। সো আপাতত আমি এটাকে উপনিষদ করলাম। ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন কে? শঙ্করাচার্য নাকি মাধবাচার্য নাকি মহর্ষি কপিল নাকি মহর্ষি বাদরায়ণ? তো সঠিক উত্তরে দেওয়া আছে, এটা হবে মহর্ষি বাদরায়ণ। শঙ্করের মধ্যে বিবর্তনে স্তর আছে কয়টি? স্তর হয়ে যাবে 3টি, দুটি হবে না। শঙ্করের মধ্যে বিবর্তনে স্তর 3টি হবে। কোশ্চেন নাম্বার 20, অচিন্ত ভেদাভেদবাদ, এটা দেখো ম্যাচিং দ্য লিস্ট আবার, একের সাথে 2 শ্রী চৈতন্য দেব, দ্বৈতবাদ হচ্ছে মাধবাচার্য, শুদ্ধ দ্বৈতবাদ হচ্ছে আমাদের বল্লভাচার্য, আর দ্বৈত অদ্বৈতবাদ হচ্ছে নিম্বা। দেখো 4-এর সাথে এ, 4-এর সাথে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতা কে? এটা হয়ে যাবে ইমেল দুরখেইম, রাইট। যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের দেশের সাথে প্রাণ দেওয়াকে বলা হয় আত্মবিসর্জন। আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয়, উক্তিটি হচ্ছেন সক্রেটিসের। পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটি শাখা। নেক্সট কোশ্চেন, পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে 1973, অর্থাৎ 1973 খ্রিস্টাব্দে। এখানে ম্যাচিং দ্য লিস্ট দেখো, ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সক্রিয় কৃপা হত্যা। এটা দেখো সক্রিয় কথাটা যুক্ত আছে। এরপর আছে যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলি বদ্ধ রেখে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় কি? এটা কি বদ্ধ রেখে মানে বন্ধ করে, যদি মানে এটা বোঝাচ্ছে যে আমরা রোগীকে কি করছি? মরতে দিচ্ছি, আমরা তাকে মারছি না, তবে মরতে দিচ্ছি, তার যে মেডিসিন রয়েছে সেগুলো আমরা প্রোভাইড করছি না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হয়ে যাবে নিষ্ক্রিয় ভাবে আমরা তাকে মারছি, নিষ্ক্রিয় কৃপা হত্যা। রোগীর ইচ্ছা অনুযায়ী যখন তার মৃত্যু ঘটানো হয় তখন কি হয়ে যাবে? তখন সেটা ঐচ্ছিক কৃপা হত্যা, তার ইচ্ছা রয়েছে। যখন রোগীর জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না এবং ইচ্ছা প্রকাশে অসমর্থ, তখন যে কৃপা হত্যা করা হয় তা হয়ে যাবে ইচ্ছা নিরপেক্ষ, অর্থাৎ 4-এর সাথে এ। 4-এর সাথে এ অপশন দুটো আছে। রোগীর ইচ্ছা অনুযায়ী যখন তার মৃত্যু ঘটানো হয়, এটা কি বললাম? এটা হয়ে যাবে আমাদের ঐচ্ছিক কৃপা হত্যা। 3-এর সাথে বি, 3-এর সাথে বি, হ্যাঁ 3-এর সাথে বি একটা অপশনে আছে, অপশন সি। সো কোশ্চেন নাম্বার 26 এর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27, আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন। ইয়েস, অবশ্যই, যেহেতু আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে। তো এটা ঠিকই উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ যিনি করেছেন সঠিক উত্তরটি করেছেন এ এবং
আর উভয় সত্য এবং আর অর্থাৎ রিজন হলো অ্যাসারশনের সঠিক কারণ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করো। দেখো, দুর্খেম তার সুইসাইড গ্রন্থে 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন, এটা ফলস হয়ে যাবে। 3 প্রকারের কথা বলেনি, কয় প্রকার বলেছেন তোমরা কমেন্ট করো। পিটার সিঙ্গার 4 প্রকার কৃপা হত্যার কথা বলেছেন, একদমই না, উনি 3 প্রকারের কথা বলছেন, এটাও ফলস। জীবন যুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী, এটা কে বলেছেন? এটা হার্বার্ট স্পেন্সার, একদম ঠিক বলেছেন, রাইট, এটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ এটা ট্রু হয়ে যাবে, এই দুটো ফলস। আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক প্রমাণ বলেছেন কান্ট, এটাও সত্য, এটাও ট্রু। তো এই দুটো হচ্ছে সত্য, উপরে দুটো হয়ে যাবে কি মিথ্যা, তাই না? তো দেখো, ফলস ফলস, এখানেও ফলস দেওয়া রয়েছে, এখানেও ফলস দেওয়া রয়েছে, এখানে ফলস ফলস রয়েছে, বাকি অপশনে তো দুটো আর ফলস নেই, তবে এখানে সত্য দেওয়া রয়েছে, এখানে মিথ্যা দেওয়া রয়েছে, দেখি তো। হ্যাঁ, 3 নাম্বার আমাদের ট্রু হচ্ছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29, ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থটির লেখক কে? দেখো, ফান্ডামেন্টালস অফ সোশিওলজি এটি বারবার বলে থাকি আমি, এটা হয়ে যাচ্ছে গিসবার্ট। গিসবার্ট কি করছেন? ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে সমাজের বা সোসাইটির সম্পর্কে কি করছেন? ব্যাখ্যা করছেন ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে। এগুলো কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়া হয়েছে। দ্য বুক ফান্ডামেন্টাল অফ সোশিওলজি ইজ রিটেন বাই গিসবার্ট, এটা বললাম, ইংরেজিটা পড়ে নিলাম, যাই হোক। বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়, আচ্ছা এটা ইংরেজিটা দেখলে বুঝতে পারবো। The World Earth Day is associated, the World Earth Day is celebrated on 22 অর্থাৎ 22nd এপ্রিল, রাইট, এটা হয়ে যাবে অপশন বি, 22শে এপ্রিল। বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা জাল যা নিয়ত পরিবর্তনশীল। দেখো, জটা জাল, এখানে জালের কথা কিন্তু গিসবার্ট বলছেন, কিন্তু যা নিয়ত পরিবর্তনশীল এটা কারা বলবেন? এটা বলবেন ম্যাককয়ভার ও পেজ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31 এর সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ, ম্যাককয়ভার ও পেজ। ধর্মীয় প্রতিষ্ঠান হলো সম্প্রদায় নাকি সংঘ নাকি সমাজ নাকি প্রতিষ্ঠান? তো এটা সঠিক উত্তর হয়ে যায় আমাদের প্রতিষ্ঠান, তাই না? স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? এটা উইলসন, পেজ, ম্যাককয়ভার, ম্যাকিয়াভেলি, এটা ম্যাকিয়াভেলি। অপশন এ, 33 এর অপশন এ। প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, একদম ঠিক কথা। যেহেতু প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়, এটাও একদম ঠিক কথা। এবং দুটোর মধ্যে কি আছে? কানেকশন আছে। কিরকম কানেকশন? প্রথমে বলা হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, মানে একটা সংঘ বা সমিতি যে আমরা গঠন করলাম তার যে মানে একটা গতিশীল দিক। দেখো, প্রতিষ্ঠান যেরকম আমরা বিবাহ করি, তাই না? বিবাহ বা কোনো একটা স্কুলে কোনো একটা কি পরীক্ষা চলাকালীন যে প্রসেসটা চলে সেটাকে প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলা হয়, তাই না? সেগুলো কি? সেগুলো একটা সংঘ বা সমিতি। যদি স্কুলটা যদি সংঘ বা সমিতি হয়, তাহলে স্কুলটাকে পরিচালনা কি করা, কিসের মাধ্যমে করা হয়? বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, তাই না? তো এগুলো হয়ে যাবে কি? এগুলো হয়ে যাবে প্রতিষ্ঠান, এবং এগুলো কি? এগুলো গতিশীল, তাই না? তো প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, এবং প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, অর্থাৎ অ্যাক্টিভ হয়, তার বৃদ্ধি ও বিকাশ হয়। তো উভয়ই ঠিক, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতির সঠিক কারণ হলো ত্রিপুরার জনসংখ্যা কম, এটা একদমই হবে না। ত্রিপুরার নির্দিষ্ট ভূখণ্ডের আয়তন কম, এটাও নেগেটিভ। ত্রিপুরার সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না, ত্রিপুরায় সুপ্রিম কোর্ট নেই, এটাও হবে না। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি, এটি কে বলেছেন? এটি বলেছেন আমাদের লক। দেখো, এখানে প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য যদি তোমরা বুঝতে না পারো, ইংলিশটা কিন্তু একটা কি ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল রাইটস। ল ইজ ক্রিয়েটেড টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল রাইটস। এটা কে কে ন্যাচারাল রাইটস এর কথা, ন্যাচারাল রাইটস এর কথা কে কে বলেছে? লক, হক, রুসো, এরা কিন্তু বলছে না। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এরা কিন্তু ন্যাচারাল রাইটস এর কথা বলছেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল।
কোশ্চেন নাম্বার 37, রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো প্রতিষ্ঠান নাকি জনসমষ্টি নাকি আইন নাকি নৈতিক মূল্য? এটার সঠিক উত্তর হয়ে যাবে জনসমষ্টি, পপুলেশন। শূন্যস্থান পূরণ করো। কার মতে রাষ্ট্রের পূর্বতকারী শ্রেণীর অনুকূল নিয়ম কানুন হলো আইন? এটা হয়ে যাবে কার্ল মার্কস। এটা কি হয়ে যাবে? এটা অপশন হয়ে যাবে আমাদের অপশন। স্বায়ত্তবোধ হচ্ছে সম্প্রদায়, এক বা একাধিক প্রতিষ্ঠান হচ্ছে কি সমাজ হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। হ্যাঁ, এটা অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক? এটা হয়ে যাবে অপশন ডি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি সাবস্ক্রাইব আশা করছি, এবং তোমরা পাশে থেকো। তোমাদের এই চ্যানেলে ফ্রিতে আমি মানে 4th সেমিস্টারের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো টপিক ওয়াইজ আমি কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।